আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনে 100 চাওয়া পাওয়া থাকে, কত রকমের বিপদ আপদ থাকে, যা থেকে আমরা মুক্তি চাই। আর এই সব কিছুর জন্য আমরা কার কাছে দোয়া করি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু আপনারা কি জানেন, এমন 5টি সোনালী বা মূল্যবান সময় আছে যে সময়গুলোতে আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেন। আর আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, তখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাআলা তার সেই নেক আমল ও দোয়া কবুল করে নেন। আজকের ভিডিওতে আমরা বিখ্যাত আলেমে দ্বীন শায়খ আহমদুল্লাহ আলোচনা থেকে সেই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় সময় সম্পর্কে বিস্তারিত জানব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সময়গুলো নিজের জীবনে কাজে লাগান। 1 নম্বর সময়, জোহরের সময়। প্রিয় দর্শক, আসমানের দরজা খুলে দেওয়ার প্রথম সোনালী সময়টি হলো জোহরের সময়। মুসনাদে আহমদের একটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত সালাত অত্যন্ত নিয়মিত আদায় করতেন। কখনো এই 4 রাকাত সালাত তিনি ছাড়তেন না। কোনো সাহাবী যখন তাকে এর রহস্য জিজ্ঞেস করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে, অর্থাৎ জোহরের সময় শুরু হয়, তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাসমূহ খুলে দেন এবং জোহরের সালাত শেষ হওয়ার পর্যন্ত তা আর বন্ধ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি ভালোবাসি যে আসমানের দরজা খোলার এই মূল্যবান সময়ে আমার কোনো নেক আমল যেন উপরে ওঠে। তাই জোহরের ওয়াক্ত শুরু হওয়া থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, আজানের পরের সময়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়টি হলো আজানের ঠিক পরপর। সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয়। এই সময়ে দোয়া নির্দিষ্ট কোনো বাধা নিয়ম বা পদ্ধতি নেই। আজানের পর আপনার মনের মতো যত নেক চাওয়া বা আকুতি আছে, তা মহান আল্লাহর দরবারে পেশ করার একটি মোক্ষম সুযোগ। নাম্বার 3, এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। আসমানের দরজা খোলার দ্বিতীয় সোনালী সময়টি হলো এক সালাত আদায় করার পর অপর সালাতের জন্য অপেক্ষা করা। সুনানে ইবনে মাজার হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুসংবাদ দিয়ে বলেছিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রব আসমানের দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেছেন। আল্লাহ ফেরেশতাদের বললেন, দেখো, আমার বান্দারা একটি ফরজ আদায় করে অন্য ফরজের জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। তাই এই অপেক্ষার সময়টুকুতেও আসমানের দরজা খোলা থাকে। নাম্বার 4, ভোর রাত বা রাতের শেষ প্রহর। চতুর্থ সময়টি হলো ভোর রাত বা রাতের শেষ প্রহর, যা দোয়া কবুলের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই সময়ে আল্লাহ তাআলা আসমানের দুয়ার খুলে দেন এবং একজন ঘোষক ঘোষণা করতে থাকে, আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা মঞ্জুর করা হবে? আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যে আল্লাহর কাছে মুক্তি চাইবে আর আল্লাহ তাকে মুক্তি দেবে?
এই সময় যে কোনো মুসলিম দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। তবে মনে রাখবেন দুটি বিশেষ শ্রেণী বা কাজে লিপ্ত ব্যক্তি ছাড়া সবার দোয়াই এ সময় কবুল হয়। সেই দুই শ্রেণী হলো পেশাদার ব্যভিচারী এবং যারা অন্যায়ভাবে মানুষের উপর চাঁদা আরোপ করে বা চাঁদাবাজি করে অর্থ আত্মসাৎ করে। এরা তওবা না করা পর্যন্ত এই রহমত থেকে বঞ্চিত থাকে। নাম্বার 5, একটি বিশেষ দোয়ার মাধ্যমে জিকির করার সময় সর্বশেষ এবং পঞ্চম সময়টি হলো একটি বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করার সময়। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সালাত আদায় করেছিলেন। এমন সময় পিছন থেকে এক সাহাবী এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাথীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সালাত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দোয়াটি কে পড়েছেন? সেই সাহাবী যখন স্বীকার করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি যে তোমার এই দোয়া পাঠের সাথে সাথে একে স্বাগত জানানোর জন্য আসমানের সমস্ত দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে আমি সালাতে বা সালাতের বাহিরে কখনো এই দোয়াটি পাঠ করা ছাড়িনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের মানব জীবন খুবই সংক্ষিপ্ত, তাই আসুন এই মূল্যবান সময়গুলোকে অবহেলা না কাটিয়ে মহান আল্লাহর নিকটে অর্জনের চেষ্টা করি এবং নিজেদের সব নেক হাজত বা চাওয়াগুলো আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।